a by b সমান b by c সমান c by d হলে b কিউব প্লাস c কিউব প্লাস d কিউব বাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এর মান কত? তো এটার মান আমরা k ধরে করেছি, এখানে k না ধরে আমি 1 বাই 2 ধরছি, তোমরা অন্য কোনো মানও ধরতে পারো। তাহলে a বাই b অর্থাৎ a এর মান হচ্ছে 1 এবং b এর মান হচ্ছে 2। এটা কগুণ? দুগুণ, তাহলে c এর মান হয়ে যাবে 2 এর দুগুণ অর্থাৎ 4, আবার 4 এর দ্বিগুণ হচ্ছে 8। সুতরাং b কিউব প্লাস c কিউব প্লাস d কিউব বাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এর মান যদি বের করতে হয় তাহলে এর মানগুলো বসাতে হবে। b এর কিউব অর্থাৎ 2 এর কিউব 8, c এর কিউব অর্থাৎ 4 এর কিউব 64 এবং 8 এর কিউব হচ্ছে 512 ডিভাইডেড বাই a কিউব অর্থাৎ 1 এর কিউব 1, 2 এর কিউব হচ্ছে 8 এবং 4 এর কিউব হচ্ছে 64 সমান এগুলোকে যদি আমি যোগ করি তাহলে যোগ করলে হবে 2 আর 4 6, 6 আর 8 হচ্ছে 14, 14 4 হাতে থাকে 1, 1 আর 4 5, 1 আর 6 7 আর 1 8 আর হাতে কিছু থাকছে না সমান 584 ডিভাইডেড বাই দেখো 64 আর 8 এর যোগ করলে হচ্ছে তোমার 72 আর 1 73। তাহলে এটাকে যদি ভাগ করি দেখো 3 এর ঘরে নামটা বললে 3 8 3 দেখে নি একবার হচ্ছে নাকি 3 8 24 এ 4 হাতে থাকে 2 7 এ 56 2 58 সুতরাং 73 8 এ হচ্ছে 584 সমান আমরা লিখতে পারি 8 বাই 1। তাহলে 8 বাই 1 8 কার মান ছিল? দেখো 8 ছিল b এর ভ্যালু এবং 1 টাকার মান a, সুতরাং এটার উত্তর হচ্ছে d বাই a।